এটা হলো মামার বার্থডে লাস্ট ভিডিও। একে একে সবগুলো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো সন্ধ্যেবেলা থেকে রাত্রি পর্যন্ত কি হয়েছিল পুরোটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো বিকেলবেলা দেখো আমি বাইরে একটা বেলুন লাগিয়ে দিয়েছি। আর এইখানে যে বেলুনগুলো লাগানো ছিল সেগুলো মানে একটা দুটো খুলে যাচ্ছিলো, সেগুলোকে আবার ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এখানে দুটো বেলুনের মধ্যে কিছু চকলেটস ভরে দিয়েছি। আসলে না চকলেট ঢোকাতে পারছিলাম না, ভুল হয়ে গেছে। একটা হচ্ছে বড় বেলুন আনার দরকার ছিল, তো সেটা আর আনা হয়নি। আমি ওইগুলোর মধ্যে অনেক কষ্ট করে হচ্ছে চকলেটগুলো ঢুকিয়ে ওখানে হচ্ছে দুটো বেঁধে দিয়েছিলাম বাচ্চাদের জন্য। তারপরে চলে এসেছিলাম এখানে মাম্মামকে রেডি করতে। আর বিকেলবেলায় আমি সব রান্নাবান্না করে রেখেছিলাম, বাচ্চারা এসে যা যা খাবে সব কিছু। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। একবারে যখন বাচ্চাদের খাবার দাবার দেবো তখনই তোমাদের বলে দেবো ওদের জন্য কি কি করেছিলাম। তো মাম্মামকে রেডি করে দিয়ে আমিও এখানে রেডি হয়ে গেছি। যেহেতু সন্ধ্যেবেলায় সব বাচ্চারা এসে যাবে সেই কারণে আমি আর মাম্মা একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এখন ওই 7টা 5-10 মতো বাজে, ওই 7:30টার মধ্যে সব বাচ্চারা চলে আসবে। তার আগে এখানে মাম্মার আমি কিছু ফটো তুলে নিচ্ছিলাম। তো সবাই এসে গেলে মাম্মা তো ব্যস্ত হয়ে যাবে, তখন আর ওকে তো পাওয়া যাবে না। সেই কারণে ভাবলাম চলো আগেই হচ্ছে ওর কিছু ফটো আমি এখানে তুলে নিই। এখনও যেহেতু সেরকম কেউ আসেনি, আর কিছুদিন যাবৎ গরমটা অনেকটা কম। আজকে তো বৃষ্টি হচ্ছিলো সারাদিন ধরে, তো সেই কারণে গরমটা সেরকম থাকে না। 2-3 বছর ধরে দেখছি মাম্মার বার্থডের সময় এরকম হচ্ছে বৃষ্টি ওয়েদার থাকে, আর ওয়েদারটা সেরকম গরম থাকে না। তবে ওর ফার্স্ট সেকেন্ড বার্থডেতে প্রচণ্ড গরম ছিল। তখন মানে গল্প করতে করতে একে একে বাচ্চারা আসতে শুরু করেছে। এখানে প্রথমে গুড্ডু চলে এসেছে, আর এখন সেরকম কেউ আসেনি, আসবে এক এক করে। তো মাম্মা এখন গুড্ডু দাদার সাথে কি করবে, সেই কারণে গুড্ডু দাদাকে একটা ড্রয়িং বুক এনে দিয়েছে, বলেছে আমাকে এখানে কিছু জিনিস এঁকে দাও, সেগুলো ও পরে হচ্ছে কালার করবে। তো ওখানে ওরা দুজন ওই আঁকাআঁকি করছিল। তারপরে এদিকে দেখো সব বাচ্চারা চলে এসেছে। ওরা আসার পর ওদের এখানে স্ন্যাক্স দিয়ে দিয়েছি। আরও একজন আসে, ওর আসতে একটু দেরি হবে। এখানে ওদের হচ্ছে চিপস দিয়েছি, তার সাথে জুস, কোল্ড ড্রিঙ্কস, চিকেন পকোড়া এইসব হচ্ছে দিয়েছিলাম সন্ধ্যেবেলা খাবারের জন্য। আর এই যে দেখো মাম্মা ওর কাছ থেকেই নেবে আর ও দেবে না। পাশে কিন্তু অনেক বড় একটা থালা রয়েছে, তার মধ্যে চিপস রয়েছে, কিন্তু ওই ভাইয়েরটার থেকেই নিতে হবে, না হলে দুজনে মিলে ঝগড়া করবে কি করে। তো ওদের স্ন্যাক্স খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম কেক কাটিং করতে। তো এটা হলো মাম্মার বার্থডে 3 নম্বর কেক। তো আগের দিন তো দুটো কেটেছিল, এটা হচ্ছে আগের দিনই নিয়ে এসেছিলাম। তো আমি আর আজকে যাইনি, একবারে দুটো কেক নিয়ে এসেছিলাম। তো তারপরে এখানে সব বাচ্চারা বসে গেছে হচ্ছে কেক কাটিং করার জন্য। মাম্মা যেহেতু এবার 5 বছরের বার্থডে, তো আমি এখানে 5টা ক্যান্ডেল জ্বালিয়েছিলাম। ওই লেখা ক্যান্ডেলগুলো না আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি এই ক্যান্ডেলগুলো এনেছিলাম। তো এইদিকে হচ্ছে কেক কাটিং স্টার্ট হয়ে গেছে। এর মাঝখানে ওরা অনেকগুলো গেম খেলেছে। এখন প্রায় 9:15টার মতো বাজে। তো কেক কাটিং হয়ে গেলে তারপর হচ্ছে বাচ্চাদের ডিনার দিয়ে দেবো, কারণ হচ্ছে কালকে সকালে আবার সবার স্কুল আছে। আর সবার যেহেতু মর্নিং স্কুল, অনেক সকাল সকাল যেতে হয়, সেই কারণেই ভাবছি তাড়াতাড়ি ওদের খাইয়ে দাইয়ে দেবো সবাইকে। তো এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর মাম্মা এখন সবাইকে কেক খাওয়াচ্ছিল। আর ওর ভাই কী করেছে জানো, ওকে কেক খাওয়াতে নিয়েছে। আর হচ্ছে ও হচ্ছে কেকটা খেতে গিয়ে মাম্মার হাতের মধ্যে হচ্ছে কামড়ে দিয়েছে। আসলে ও বুঝতে পারেনি ও কি ভেবেছিল, আর ও কামড়ে দিয়েছে। আসলে এটা তোর বাচ্চার দোষ নয়। তো এটা নিয়ে আমরা ভীষণ হাসিও পাচ্ছিল আর খারাপও লাগছিল। বেচারি ভীষণ কান্নাকাটি করছিল, মানে এত মেকআপ করেছে, সব কাঁদতে কাঁদতে গলে গেছে। তারপর বাচ্চাদের কেক দিয়ে দিয়েছিলাম। তারপর ওরা আবার গেম খেলতে শুরু করে দিয়েছে। কেউ নাকি এখন খাবে না, সবার নাকি পেট ভর্তি রয়েছে। আর মাম্মা আর ওর হচ্ছে এই আপনি দিদি দুজনে মিলে এই ঘরে চলে এসেছে। আসলে ওরা দুজন একটু বড় তো, আর ওরা দুজন একটু ছোট, সেই কারণে হচ্ছে ওরা এই ঘরে নিজেদের মতো করে ক্লে দিয়ে হচ্ছে রান্নাবাটি খেলছে। আর ওদের তো এখন আর রান্নাবাটি খেলতে ইচ্ছে করবে না, সেই কারণে ওরা দুজন মিলে এখানে রান্নাবাটি খেলছে, আর ওরা দুজন মিলে ওই ঘরে হচ্ছে খেলা করছিল। তারপরে দেখো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 10টার মতো। ওদের হচ্ছে ডিনার দিয়ে দিয়েছি। আর এই যে বললাম না আরেকজন আসেনি, এই যে মিঠি অনেক লেট করে এসছে। আসলে ওর একটু কাজ ছিল, সেই কারণে ওর আসতে দেরি হয়েছে। তো বাচ্চাদের জন্য রাতে ডিনারে করেছিলাম হচ্ছে বিরিয়ানি। সবাই খেতে খেতে অনেকটা লেট করে ফেলেছিল। এখন প্রায় 10:30টার মতো বাজে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। একটা বেলুন ফাটিয়ে আমি একজনকে দিয়ে দিয়েছি, কারণ ওর আবার অন্য জায়গায় যাওয়ার ছিল। তো ওর খাবারগুলো পার্সেল করে ওকে দিয়ে দিয়েছি। আর মাম্মা এখানে সবাইকে রিটার্ন গিফট দিল। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাই।